হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম আমাদের তৃতীয় ক্লাসে। আজকে জানবো কম্প্রেসারে কী গ্যাস লাগবে এবং কম্প্রেসারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের পাশে যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন এটি একটি কম্প্রেসার। তো এরকম কম্প্রেসার গোল হয়, চ্যাপ্টা হয়, বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন সাইজের হয়। তো এটি একটি কুলথন থাইল্যান্ডি কম্প্রেসার। তো এই দেখতে পাচ্ছেন এখানে লেখা 1343, এটি একটি 1343 সাইজের কম্প্রেসার। আর এই কম্প্রেসারটিতে কি গ্যাস লাগবে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন R12 রেফ্রিজারেটর 12, এই কম্প্রেসারটিতে 12 নাম্বার গ্যাস প্রয়োজন রয়েছে, বা এই কম্প্রেসারটি যে ফ্রিজে লাগবে এই কম্প্রেসারের মানেরই গ্যাস দিতে হবে। তো গ্যাস বিভিন্ন ধরনের হয়, যেমন 34, 600, 400 এই মানের। ওই ক্ষেত্রে R34, R12, R600, R400 এভাবে বলা যায়। তো এটি একটি 1343 কম্প্রেসার, R12 একটি কম্প্রেসার। দেখতে পাচ্ছেন অনেক সময় এই স্টিকারটি কম্প্রেসারে থাকে না, সেই ক্ষেত্রে ফ্রিজের বডিতে বলতে ফ্রিজের পিছন সাইডে একটি স্টিকার থাকে। তো আমরা ওইভাবে বুঝতে পারবো যে এই ফ্রিজে এই গ্যাসটির প্রয়োজন রয়েছে। আমি আবারও কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। ভালো করে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন R12 মানে হচ্ছে রেফ্রিজারেটর 12, ফ্রিজে 12 নম্বর গ্যাস প্রয়োজন এই কম্প্রেসারটি যে ফ্রিজে লাগবে। তো আমরা জানলাম কম্প্রেসারের গ্যাস এবং কম্প্রেসারের সাইজের। এই যে মেড ইন থাইল্যান্ডের একটি কম্প্রেসার দেখতে পাচ্ছেন। তো আমরা কম্প্রেসারের গ্যাস সম্বন্ধে জানলাম, এখন জানবো কম্প্রেসার কীভাবে ফ্রিজে কাজ করে। তো এই যে কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 3টি পাইপ, সামনে 2টি, পিছনে 1টি। হ্যাঁ, এই যে পাইপটি একটু মোটা, এই পাইপ 2টি মোটা, আর এই পাইপটি চিকন। এটি দিকচার্জের পাইপ চিকন হয় এবং সেকশনের পাইপ মোটা হয়। আমরা এভাবেই প্রকারভেদ করতে পারি, আরও প্রকারভেদ আছে আমি বলতেছি, অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। দেখতে পাচ্ছেন এটি একটি থাইল্যান্ডের কম্প্রেসার, স্টিকার, গ্যাস নম্বর সব দেওয়া আছে। এই যে একটি পাইপ, এই যে 2টি পাইপ, কম্প্রেসারের 2টি সেকশন, একটি দিকচার্জ, 2টি সেকশন, একটি দিকচার্জ। আমি আবারও বললাম এটা হচ্ছে দিকচার্জের পাইপটি চিকন হয়, আর সেকশনের পাইপ 2টি মোটা হয়। সেকশনের পাইপের কাজ হচ্ছে হাওয়া ভিতর দিকে টেনে দিকচার্জে বের করা, এটি দিকচার্জ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি দিকচার্জ। এই পাইপটি একটু চিকন হয়, আমরা এভাবে বুঝতে পারবো। আর এখান থেকে হাওয়া বের হবে, এটি হচ্ছে দিকচার্জ, খুব সহজেই বুঝতে পারবো। আর সেকশনের যে 2টি পাইপ, এই 2টি পাইপ দিয়ে হাওয়া ভিতরের দিকে টানবে, শুধু হাওয়ার ভিতরের দিকে টানবে, বাইরে যত বাতাস আছে ভিতরের দিকে টেনে এই দিকচার্জ দিয়ে বের করবে। তো এই পাইপগুলো অনেকভাবে থাকতে পারে, উলটপালট থাকতে পারে, দিকচার্জ অন্য সাইডে থাকতে পারে, সেকশন অন্য সাইডে থাকতে পারে। তো আমরা কীভাবে বুঝবো? আমরা পাইপগুলো ধরবো এইভাবে, যে পাইপগুলো হাওয়া ভিতরের দিকে টানতেছে এটা হচ্ছে সেকশন পাইপ। আর যে পাইপটা হাওয়া বাইরে থেকে নিয়ে বের করতেছে, বাইরে থেকে হাওয়া নিয়ে ছাড়তেছে, সেটা হচ্ছে দিকচার্জ। তো আমরা এভাবে বুঝতে পারি খুব সহজে। এখন আমরা জানবো কীভাবে কম্প্রেসারে পার্টস লাগাইতে হয়, বা কীভাবে লাগাইতে হয়, কীভাবে খুলতে হয়। হ্যাঁ, এইভাবে ব্ল্যাঙ্ক রয়েছে কম্প্রেসারটি পার্ট সাইডের। এটি একটি রিলে এবং ওভারলোড, আমি আগে আলোচনা করছিলাম আমাদের আগের ভিডিওতে। এই পার্ট সম্বন্ধে আমরা জানছি, এই পার্টসগুলো এখন কীভাবে লাগাবো ফ্রিজে সেটা আমরা জানবো। এটি একটি রিলে 2 পিনের হয়, এই যে 2টি পিন দেখতে পাচ্ছেন, 2টি পিন, আর ওভারলোড 1টি পিনের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম্প্রেসারে 3টি পিন, 2টি পিন নিচে রয়েছে এবং উপরে 1টি পিন। যদি এইভাবে থাকে তাহলে উপরে হবে কমন, আর নিচের সাইডের ডান সাইড হবে রানিং এবং বাম সাইড স্টার্টিং। আবারও দেখাচ্ছি পাশ 2টি, একটি রিলে, একটি ওভারলোড। তো কীভাবে লাগবে, যদি আমরা ওলট পালট লাগাই সেক্ষেত্রে কম্প্রেসার কয়েল জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো সাবধানে দেখে শুনে লাগাইতে হবে। তো দেখতে পাচ্ছেন 2টি পিন নিচে রয়েছে এবং একটি উপরে, জিনিসটা একদম ত্রিভুজের মতো লাগতেছে, খেয়াল করুন ভালোভাবে, ত্রিভুজের মতো লাগতেছে। নিচে 2টি পিন, উপরে 1টি পিন। যদি এইভাবে থাকে, হ্যাঁ, যদি এইভাবে থাকে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন,
ভালো করে খেয়াল করুন, কথা শুনুন এবং পিনগুলো ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। নিচে 2টি পিন, ওপরে একটি পিন। এটি হচ্ছে ওভারলোডের একটি পিন। এই যে আমি এসি একটি লাইন লাগাইছি পিনে, এবং আরেকটি পিন রয়েছে দেখাচ্ছি আমি, এই যে এসি কারেন্টে তার লাগিয়েছি, এবং এই যে একটি পিনের ঘর, এটা উপরের দিকে চলে যাবে কমন, একদম বরাবর ওভারলোডটি লাগিয়ে ফেললাম। এখন রিলে 2টি পিন, এই যে ডান সাইডে লাগাইছি আমি, যেহেতু উপরে কমন তাহলে ডান সাইডে কারেন্টের তারটি লাগবে। এসি যে কর্ডের তারটি ডান সাইডে লাগছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন। এই যে দেখেন 2টি পিন, উপরে যেহেতু আমি ওভারলোড লাগাইছি, নিচে 2টি পিনের ডান সাইডে এসি কর্ড লাগিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার রিলে ওভারলোড লাগানো। এখন কম্প্রেসারটি যদি এভাবে না থাকে, এভাবে থাকতো, অথবা এইভাবে অনেক কম্প্রেসার থাকে, হ্যাঁ, তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কম্প্রেসারটি ঘুরিয়ে দেখাচ্ছি। নিচে এখন পিনটা নিচে চলে আসছে, আর উপরে 2টি পিন চলে গেছে। এখন কীভাবে দেখাচ্ছে, নিচে একটি পিন, উপরে 2টি পিন যদি এভাবে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লাগাবো রিলে ওভারলোড, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লাগাবো খেয়াল করবেন। এখন যেহেতু নিচে একটি পিন আর উপরে 2টি পিন, তো সেই ক্ষেত্রে এখন ওভারলোডটি আমরা নিচে লাগাবো। এই যে ওভারলোডটি নিচে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, আর এবং রিলেটি উপরে চলে গেল। এখন রিলে যে উপরে চলে গেল, দেখেন খেয়াল করবেন, এসি কোডটা কিন্তু বাম সাইডে চলে গেছে, লেফট সাইড, নিচে কমন, এখন উপরে বাম সাইডে রানিং হয়ে গেছে, আর ডান সাইডে স্টার্টিং। এই যে আমি এখন লাগিয়ে দেখাচ্ছি আপনাদের, খেয়াল করবেন, এই যে বাম সাইডে লেফট সাইড চলে গেছে কারেন্টের লাইনটি। তো এইভাবে লাগালে কখনো কম্প্রেসার জ্বলবে না। তো আমরা জানলাম কিভাবে কম্প্রেসার ভালোভাবে পার্টস লাগাইতে হয়। এখন জানবো কীভাবে এই পার্টস দুটি খুলবো। যদি এভাবে লাগানো থাকতো, তো আমরা কীভাবে সেটা খুলতে হয়। কখনোই ওভারলোড আগে টান দিব না, হ্যাঁ, কখন খেয়াল করি ভালো করে কথাগুলো, কখনোই আমরা ওভারলোড আগে টান দিব না। সব সময় পার্টস খোলার ক্ষেত্রে রিলে আস্তে আস্তে টান দিব, সাবধানে খুললে ভাঙবে না। আস্তে আস্তে রিলেটি ধরে টান দিব, আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে রিলে টান দিতেছি, দেখতেছেন আপনারা, এই যে টানতে টানতে খুলে যাবে। খুলে গেল রিলেটি। এখন ওভারলোড খুলব, খুলে গেল খুব সহজেই। এখন আমরা আবারও পাশে লাগিয়ে দেখাবো আপনাদের কীভাবে লাগাইছিলাম। দেখতে পাচ্ছেন, ওভারলোডটি লাগালাম, দেন রিলেটি লাগিয়ে নিলাম আমরা, হয়ে গেল। তো এখন আমাদের এই কম্প্রেসারটি পরিপূর্ণভাবে চলার উপযোগী, কারেন্টে চলার উপযোগী। এই যে এসি কোড হয়ে গেছে আমাদের পাশ লাগানোর কাজ। এবং যখন আমরা কম্প্রেসার চালাবো, অবশ্যই টেস্টার নিয়ে দেখে নিব যে বডিতে কারেন্ট আছে কিনা, কারণ আমাদের কম্প্রেসার হাত দিয়ে ধরে দেখতে হবে সব সময়। ফ্রিজের ক্ষেত্রে হোক, অন্য কোনো ইলেকট্রিক কাজের ক্ষেত্রে হোক, যখন ফ্রিজে কাজ করব আমরা, অন্য ইলেকট্রিক কাজ করব, অবশ্যই টেস্টার একটি সাথে রাখবো। কাজ করার আগে অবশ্যই দেখে নিব। সতর্কভাবে, যে কোনো কাজে সতর্কতাভাবে করলে কখনো কোনো ভয়ের সম্ভাবনা থাকে না। তো আজকে আমরা এইভাবে, আমি আবারও বলতেছি, দেখতে পাচ্ছেন 2টি পাইপ, এই যে একটি পাইপ ডিসচার্জ আর 2টি সেকশন। তো আজকে আমরা এই কম্প্রেসারের বিষয়ে জানলাম, কম্প্রেসার কীভাবে কাজ করে। তো পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।